গাছ লাগাতে হয়, গাছ লাগালেই যেমন ফল পাওয়া যায় না, পরিচর্যা করতে হয়, ঠিক তেমনি সন্তান জন্ম দিলেই বাবা মার দায়িত্ব শেষ হয় না। গাছ লাগানোর পরে গাছের গোড়ায় যেমন পানি ঢালতে হয়, ঠিক তেমনি সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানকেও পরিচর্যা অর্থাৎ দিন শিখাইয়া এরে আগে মানুষের মতো মানুষ কুরআন দিয়ে এরে মানুষ বানাতে হয়। এরপরে গাছ পরিচর্যা করলে যেমন ফল আসে, সন্তানকে কুরআন শিখাইলে, হাদিস শিখাইলে দেখবেন এই সন্তানও আপনার খেদমত করবে, ঠিক কিনা? সন্তানগুলোকে কি করছেন আপনারা? এই সন্তানগুলোকে কুরআন শিখান। অনেক বাবারা মায়েরা আছে নিজের সন্তানগুলোকে এমনি এমনি ছেড়ে দিয়েছে, কিছুই শিখাইতেছে না। বাপ মা নিজেরা নামাজ পড়ে না, বাচ্চাগুলোকেও নামাজ পড়ায় না। অথচ নবীজি বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেলে তাদেরকে নামাজের জন্য শাসন করো। এখন ছেলে মেয়েদেরকে আমরা কি আর নামাজে আনবো? আমরা অনেক বাপ মা আছে নিজেরাই নামাজ পড়ে না, আছে না নাই? নিজেরা আজান হলে নামাজ আদায় করবেন। যখন মসজিদে যাবেন আপনাদের বাচ্চাগুলোকে নিয়ে মসজিদে যাবেন, মসজিদে নিলেও তো সমস্যা, অনেক মসজিদে মুরব্বীরা রাগ করে, আছে না নাই? কিছু মসজিদে বাচ্চাদেরকে নিয়ে গেলে মুরব্বীরা রাগ করে। আমি একবার এক মসজিদে আসরের নামাজ পড়তে ঢুকেছি, তা আমি অজু করে যখন টিস্যু দিয়ে মুখ মুছতেছি, হঠাৎ করে দেখি এক চাচা একদম ভায়া। আমি বললাম চাচা চেঁচাচ্ছেন কেন, কি হয়েছে? দেখেন না পুলা পাইন কয়েকটা ঢুকছে। তো আমি বললাম চেঁচাচ্ছেন কেন? এরা ঢুকছে ঢুকুক, এরা খুব দুষ্ট, এই পোলা পাইন খুব দুষ্ট, হাসাহাসি করে, এই জন্য ধমকায়া বের করে দিয়েছে। আমি বললাম চাচা এই বাচ্চাগুলো মসজিদে আসছে, আপনি যদি এখন ধমকায়া বের করে দেন এ আর কখনো মসজিদে আসবে? আমাদের উচিত ছিল এদের মাথায় হাত বোলায় দেওয়া, একটু আদর করে দেওয়া, যে বাবা নামাজে আসছো, একটু চকলেট কিনে দিয়েন, চকলেট কিনে দিয়ে বলিয়েন যে তুমি পরের ওয়াক্তে মাগরিবের ওয়াক্তে আবার আসিও, আবার চকলেট দিব। এরকম যদি বাচ্চাদেরকে মসজিদে আনার জন্য আমরা উৎসাহিত করি, একটু মোটিভেশন চালাই, তাহলে বাচ্চারা মসজিদের দিকে আরো এগিয়ে আসবে। নবীজি কখনো বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে? নবীজি দেখেন বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন না। নবীজির ছোট্ট দুই কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন, এই দুইজনকে নিয়ে নবীজি মসজিদে নববীতে আসতেন। জুমার দিনে নবীজি খুতবা দিচ্ছেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদে ঢুকলে একটু দুষ্টামি করে। নবীজির দুই নাতি হাসান আর হুসাইন এবার তারা মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। এই চিত্র নবীজি দেখে রাগ করলেন না, খুতবা থামিয়ে দিয়ে তারপরে তার দুই নাতিকে তিনি ধরলেন। দুই নাতিকে ধরে জুমার মিম্বরে আবার আসলেন, দুই নাতিকে দুই হাতে ধরে তিনি জুমার খুতবা দিতে লাগলেন। ধমক দিয়েছেন? জোরে বলেন, ধমক দিয়েছেন? আবার নবীজি আর একদিন নামাজে ইমামতি করছেন। নবীজি যখন সাজদায় চলে গেলেন, নবীজির নাতি হোসেন নবীজির পিঠের উপর উঠে গেলেন। নবীজির পিঠের উপরে উঠে নবীজির চুল ধরে টানাটানি করলেন। টানাটানি শুরু করে বললেন আমি এখন ঘোড়ার উপরে। কিসের উপরে? নবীজি চিন্তা করলেন আমি যদি এখন মাথাটা উঠাই আমার নাতি পিঠ থেকে পড়ে যাবে, কষ্ট পাইতে পারে। এই জন্য নবীজি সাজদা থেকে তাড়াতাড়ি মাথা না উঠাইয়া সাজদাটা একটু লম্বা করে দিলেন। বাচ্চাগুলোকে ধমক দিয়েছেন? আপনি ধমক দিবেন, নিজেরা নামাজে আসবেন, বাচ্চাদেরকেও নামাজে আনবেন। পারবেন তো ইনশাল্লাহ? সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। পড়েন আল্লাহু আকবার। বাচ্চাগুলোকে মসজিদে আনবেন তো? নিজেরা নামাজ পড়বেন তো? বলছিলাম ওই কোরআন কেমন কিতাব,
কোরআন হচ্ছে বিজ্ঞানময় এবং বাস্তবিক কিতাব। এই কোরআনটা নিজেরা সবার আগে শিখবেন। অনেকে আছেন ওয়াজ শুনতে চলে এসেছেন, এখনো কোরআনটা পড়েন নাই। বাবারে, আজ সিদ্ধান্ত নিন যে আপনি কোরআনটা শিখে তারপরে মরবেন ইনশাআল্লাহ। কোরআনটা শিখবেন। যুবকদেরকে বলছে, যুবকরা কোরআনটা শিখো। আমার মা বোনদেরকে বলছে, যারা এখনো কোরআন শিখেন নাই, কোরআন শিখেন। আর বাচ্চাগুলোরে কোরআন শিখান। পারলে একটা ছেলেকে আলেম বানান। এই তো আপনাদের এলাকায় এই সাতবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা আছে, একটা ছেলেকে হাফেজ বানায় দেন না। একজন হাফেজের মর্যাদা কম না বেশি? সন্তানগুলোকে হাফেজ বানান, সন্তানগুলোকে আলেম বানান। নবীজি বলেছেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই লোক কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, ওই লোকটার মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবে। একটা সন্তানকে আলেম বানায় যান, তাহলে কিয়ামতের দিন আপনাদের মাথায় নূরের তাজ পরায় দিবেন কে? আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন মারা যাবেন আপনার এই সন্তানটা আপনার জানাজা দেবে। সুবহানাল্লাহ, এটাই তো জীবনের সফলতা বাবা। আপনি যখন মারা যাবেন, বলেন তো আপনার সন্তান যদি জানাজা ইমামতি করে, তার ভিতরে আবেগ কম থাকবে না বেশি থাকবে? আপনার সন্তান যখন নামাজে ইমামতি করবে, তখন প্রত্যেকটা তাকবীর দিতে গেলে তার কলিজা মোচড় দিয়ে উঠবে, এরপরে চক্ষু থেকে পানি বের হবে। বাবারা, গোটা দুনিয়ার সাগরের পানি, মহাসাগরের পানি দিয়ে বলেন তো আপনারা কবরে জাহান্নামের আগুন নেভানো যাবে? যাবে না। জাহান্নামের আগুন বড় মারাত্মক। কিন্তু একটা সন্তানকে আলেম বানান, প্রত্যেকই সন্তানগুলোকে আপনারা নেককার বানান, দিনদার বানান। এই সন্তানগুলো যখন আপনারা মারা যাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, এই পানি নাকের ডগায় আসার আগে, দেখেন সাগর মহাসাগরের পানি জাহান্নামের আগুন নেভাইতে পারে না। কিন্তু আপনার সন্তানগুলো নেককার হলে এরা যখন আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়বে, বাবারে, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে চিরতরে নিভাইয়া দেবে। সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআন শেখাবেন, কোরআন শেখান। এই কোরআন শুধু শিখলেই হবে না, সারা জীবন এই কোরআনটা মেনেও চলতে হবে। কোরআন শুধু পড়ার জন্য, তিলাওয়াতের জন্য আসে নাই। কোরআন মানতে হবে, আর মানতে গেলে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে। এই স্লোগানটা শিখে যেতে হবে। মানতে গেলে, সবাই বলেন, মানতে গেলে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে। এত বছর যে স্লোগান দিয়েছেন না, আল কোরআনের আলো, আরে বাপ রে বাপ, আপনার দেশে 90% মুসলমান, এখনো 85% কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আপনি যদি সংসদে জ্বালাইবেন, আপনি বিবেক বাদ দেন। বহুত বছর শুনেন, বহু বছর বিবেক, বহুত বছর আবেগ দিয়া স্লোগান দিয়ে, আবেগ বাদ দেন, এবার বিবেক কাজে লাগান। আল কোরআনের আলো ঘরে ঘরে, আর সংসদে না, এখন মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালান। কিরে তুমি জানছো কেমনে? মাহফিলে গেছিলা না কেমন? তুমি মনে হয় আমার আলোচনায় গেছো। তা আমি একটা স্লোগান 2-3 বছর ধরে দিয়ে যাচ্ছি, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, ঘরে ঘরে না। বলেন তো, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে যদি কোরআনের আলো আমরা জ্বালিয়ে দিতে পারি, এই আলোকিত হৃদয়ের মানুষ দিয়ে ঘরে, বাইরে, সংসদে, পৃথিবীতে কোরআনের আলো জ্বালানো সম্ভব হবে, ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগানটাকে একটু পরিবর্তন করি। যশোরের মানুষ পরিবর্তনশীল মানুষ। আসলে দেখেন ভাই, পরিবর্তন সবাই আনতে পারে না। ওই যে বলে না, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই কেশবপুর থেকে এই স্লোগান আপনারা তুলেন, দেখবেন কেশবপুরের কোনাকানা ছাড়িয়ে, আশেপাশের উপজেলা ছাড়িয়ে যশোর, খুলনা বিভাগে এই স্লোগান একদিন প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। একটু আনকমন হইলো, একটু তালে উঠাইয়া দিই আপনাদেরকে, দেখি একটু কমন ফলাইয়া দিই। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে আল কোরআনের আলো। সবাই বলেন, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো।